রূপাকে নিয়ে পুজো দিতে এসেই ঠাকুর মশাইয়ের থেকে সত্যিটা জেনে গেল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়া পরবর্তী পর্বে। নতুন চমক নিয়েই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। রূপা সুদীপার সাথে চৌধুরীর বাড়িতে যেতে চাইলে সুদীপাও রূপাকে কথা দিয়ে ফেলে সে চৌধুরীর বাড়িতে রূপাকে তার সাথেই নিয়ে যাবে। তখনই পরমা বলে, তুমি তো নিজেই ওই বাড়িতে থাকতে পারছো না, তোমার নিজের জায়গা হয় না, তাহলে তুমি অন্য একজন মানুষকে কিভাবে তোমার সাথে করে ওই বাড়িতে নিয়ে যাবে? বাড়ির সবাই সেটা কিভাবে নেবে সেটা তুমি একবারও ভাবলে না সুদীপা? তখনই আদিত্য সুদীপার পাশে দাঁড়িয়ে বলে, আমি সেটা বুঝে নেব, আমি সকলের সাথে কথা বলবো, সব ব্যবস্থা আমি নিজেই করব। সুদীপাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, আমি আমার দায়িত্ব থেকে কখনোই সরে দাঁড়াবো না। তারপরেই যখন রূপা একটু সুস্থ হয় তখনই রূপাকে নিয়ে মন্দিরে আসে সুদীপা পুজো দেওয়ার জন্য। সেখানে এসেই ঠাকুর মশাইয়ের মুখোমুখি হয়। ঠাকুর মশাই তখন সুদীপাকে দীপা বলে ডাকে আর বলে যে তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে মা। রূপা তখন বলে, এটাই আমার মা, এই বলেই হাসতে থাকে। ঠাকুর মশাই তখন বলে, তুমি যে তোমার মাকে ফিরে পেয়েছে এতে আমি খুব খুশি। সুদীপাকে বলে, তুমি তোমার মেয়েকে দেখিয়ে রেখো। সুদীপা বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি দীপা নই, আমি সুদীপা। ঠাকুর মশাই তখন অবাক হয়ে যায় আর বলে, এটা কিভাবে সম্ভব হতে পারে? সেই অবিকল একই চেহারা, সমস্ত কিছু এক, এটা কোনোভাবেই হতে পারে না। সুদীপা বলে, আপনারা আসলে কি বলছেন? কার সাথে আমার মিল খুঁজে পাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই ঠাকুর মশাই দীপার একটা ছবি বের করে দেয়। দীপার সম্পর্কে সমস্তটা শুনেই অবাক হয়ে যায়। দীপার ছবি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। রূপা যখন এটা দেখতে পায় তখন নিজের মায়ের ছবি হাতে নেয় এবং সুদীপার দিকে তাকিয়ে বলে, দুজন মানুষ তো এক নয়। ঠাকুর মশাইকে তখন সুদীপা বলে, এই ছবিটা আমার তোলা নয়, এই ছবিটার মানুষ আমি নই। এই সমস্ত কথার মাঝেই রূপার সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে। স্মৃতি ফিরে পেয়ে ছবিটাকে নিয়েই মা বলে ডাকতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে সুদীপা। সুদীপা রূপাকে শান্ত করার চেষ্টা করতে গেলে সুদীপাকে বলে, তুমি কে? ঠাকুর মশাই তখন বলে, ও তোমার মা, তুমি তো ওকে মা বলেই রাখছিলে। রূপা তখন বলে, ও আমার মা হতেই পারে না, তবে ও আমার মেয়ে। হ্যাঁ, আমি ওকে ঠিক চিনতে পেরেছি, ওই আমার হারিয়ে যাওয়া মেয়ে সুদীপা। ঠাকুর মশাই অবাক হয়ে যায় এবং সুদীপা যে সেনগুপ্ত পরিবারের নাতনি সেটাই স্পষ্ট জানিয়ে দেয় ঠাকুর মশাই সুদীপাকে। দীপার ব্যাপারে সমস্তটাই জানিয়ে দেয় আর বলে যে তুমি সেই দীপা সেনগুপ্তরই নাতনি। তো তোমরা কি এটাই চাও যেন এভাবেই পুজো দিতে এসেই সমস্ত সত্যিটা জানতে পারে সুদীপা? মতামত জানাও। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।